এফিসিয়েন্সি বলবো না, বলবো নেগলিজেন্স। হ্যাঁ হ্যাঁ, নেগলিজেন্স। নইলে একটা হ্যান্ডসাম ইয়াং বয় কলকাতার বুকের ওপর ঘুরে বেড়াচ্ছে, ফটো থাকা সত্ত্বেও পুলিশ তাকে ট্রেস করতে পারছে না, এর কোনো মানে হয়? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। না, ও পুলিশের দ্বারা কিছু হবে না। আমি নিজে কলকাতায় যাব, গিয়ে হতভাগার কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো আমিও যাই। তুমি যাবে? হ্যাঁ, কালীঘাটে মায়ের কাছে পুজো মানত আছে, আমি দিয়ে আসবো। আচ্ছা চলো। বাবা হরিহর, 10 নম্বর ঘরে 2টি চার 2টি ফলস পাঠিয়ে দাও বাবা। আজ ওই চোখে সাগরের ও গলায় আর গান গাছনি মানে অভিজিৎ চৌধুরী শুনলে বমকে যাবে। ঠিক বলেছিস, গান গাইতে হবে না তোমাকে। না, কলকাতা দিন, কলকাতা দিন। শুনো ট্রাম, নো ট্রাম, ডাবল অ্যান্টিসিপেশন। এটা আবার কি যন্ত্র? রতন নামে একটি ছেলে, বয়স 12 বছর, রং ফর্সা, ছিপছিপে গরম, বাঁ দিকে কপালে কাটা দাগ আছে। আজ 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধান জানাবার ঠিকানা অনিমেষ ঘোষাল, মধ্যম গ্রাম, 24 পরগনা। নাম হৃদয় হরণ রায়, পরনে ড্রাইভারের পোশাক, রং ফর্সা, বাড়ি গোবরডাঙ্গা। গত কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। সন্ধান জানাবার ঠিকানা অমৃতলাল মজুমদার, 5 নম্বর মে ফেয়ার রোড, বালিগঞ্জ। কি গো, মুখ গন্ধ না? অফিসে গিয়ে প্রশান্তর একটা চিঠি পেলাম। প্রশান্ত দা? হ্যাঁ। কি লিখেছে? এই যে পড়ছি, শোনো। ভাই আসুন অজ্ঞাতবাস করছে, কারণটা পুলিশও বটে, আবার নিজের মনও বটে। বিশেষ করে মায়ের অসুখটা শোনার পর থেকে আর কিছু ভালো লাগছে না। হয়তো মায়ের কাছে ফিরে যেতে হবে। যদি যাই তবে গান ছেড়ে হাত স্বীকার করে মাথা নিচু করেই ফিরে যাব। যাই হোক, নিচে ঠিকানা রইল, যদি দরকার পড়ে যোগাযোগ করিস। এটি প্রশান্ত। সুচরিতাও বলছিল বটে, কদিন থেকে প্রশান্তটা নিখোঁজ। সুচরিতাকে? ওই প্রশান্তটা মিতি বাবা আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। তোমার কাছে এসেছিল অভিজিতের একটা ছবির জন্য। ভারী মিষ্টি মেয়ে কিন্তু। তাই বুঝি? দাদাবু, কারা যেন এসেছে। সন্ধ্যাবেলা এলো কারা? তবে বলতে পারছি না, তবে এসেছে। জিজ্ঞেস করে কি চায়? সুকান্ত। এই ধরনের বেদনা নিবিড় সবুজ অন্ধকারে পথ খুলি বারে বারে, কণ্ঠকে ফোটে রক্ত কুসুম, বাসনা সুরভি ঢালা। বসো। ভালোর দিকেই যাচ্ছিলেন, হঠাৎ খারাপের দিকে গেলেন। ওখানকার ডাক্তারেরা বললেন আমাদের আর কিছু করবার নেই। যাদবপুর হসপিটালে ভিয়েনা থেকে ডক্টর ডেমেল এসেছেন। এখনই নিয়ে গিয়ে অপারেশন করাতে পারলে হয়তো বেঁচে যাবেন। প্রশান্ত ঠাকুরপো কাছে নেই, চোখে অন্ধকার দেখে শেষে তোমাদের কথা মনে হলো। তাই জানি এদের অনেক বিপদ। থাক, এখানে আসবে না তো কোথায় আসবে শুনি? হেসে যখন পড়েছ, ঠাকুরের দয়া সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সুকান্ত বসে তৃষ্ণা বেচে আপনার কত টাকা পেয়েছে? দেখুন, তিনি খুব পাওয়ারফুল কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের দেশে বুঝতেই তো পারছেন, কবিতার বই কত আর হবে? 8,000 হয়তো খুব বেশি হবে। খুব বেশি না হলো 24,000 টাকা আপনার ঘরে তুলেছেন। মাত্র 200 টাকা দিয়ে কপিরাইট কিনেছিলেন, তাই না? আজকে সব মৃত্যু সজ্জা, সাহায্য ছবি কিছু না দেন। দিতে পারলে তো খুব খুশি হতাম। দেখুন, আমাদের এই লিমিটেড কনসার্ন না, বাজারও খুব মন্দা। নমস্কার।
অসীম, হ্যাঁ বস। আমি তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ দেখ অসীম, হ্যাঁ, আমি লাখনৌতে ফিরেই যাই। ফিরে যাবে? হ্যাঁ, মায়ের অসুখের খবরটা পাওয়া পর্যন্ত মনটা মন খারাপ হয়ে গেছে, বুঝলি। আর এদিকে বাবা যে কেলেঙ্কারি খবর তো করেছেনই, অমৃতলাল বাবু পুলিশে রিপোর্ট করেছেন। কি রিপোর্ট করেছেন? তুই রেডিও শুনিসনি? না। কালকে রেডিওতে শুনলাম ড্রাইভার হৃদয় হরণ নিরুদ্দেশ। সে কি রে তাহলে? সবকিছু জানাজানি হওয়ার আগে কলকাতা ছেড়ে আমাকে চলে যেতে হবে, তা নাহলে ভীষণ কেলেঙ্কারির মধ্যে পড়বো। আরেকটা কথা কি জানিস, বাড়ি থেকে বেরিয়ে আসবার সময় যে মনের জন্য এসেছিলাম, এখন আর সেই জন্য নেই। মায়ের কথাটা তখন ভেবে দেখিনি। না, গান বাজনা করে আমরা সইবে না, বুঝলি। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমাকে না দেখলে মায়ের অসুখ সারবে না, আর আমার লাখনৌতে ফিরে যাওয়া মানে গান বাজনা বন্ধ করে দেওয়া। এসব বাজে কথার কোনো মানে হয়? হয়তো হয় না, কিন্তু আর জোর গলায় বলতে পারছি কি যে জাহান নামে যাক দুনিয়া, আমি আমার গান নিয়ে থাকি? পাচ্ছি? ওদিকে তুই চললি লাখনৌ, ওদিকে লাখনৌ থেকে সুকান্ত এখানে এসে হাজির। সুকান্ত এখানে? হ্যাঁ, অবস্থা খুব ভালো না। ভিয়েনা থেকে ডক্টর ডেমাল যাদবপুর হসপিটালে এসেছেন। আমি সুকান্তকে নিয়ে তার কাছে দেখাতে গিয়েছিলাম। তিনি দেখে থেকে বললেন যে ইমিডিয়েটলি অপারেশন করানো দরকার, আর তার জন্য 1000 টাকা লাগবে, হসপিটাল ফিজ আর ওষুধপত্র। আমি এক পার্টিসারের কাছে গিয়েছিলাম, সে তো একটা পয়সা দিতে চায় না। অফিস থেকে পর্যন্ত লোন করার চেষ্টা করেছে, সেও মাস 2 আগে পাওয়া যাবে না। কি যে করি, তা একটা কিছু বল, এরকম করে চুপ করে থাকিস নি। না, আমার রয়্যালটির ব্যাপার সবই তো জানিস, সেসব দিয়ে তো ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমাদের চোখের সামনে বিনা চিকিৎসায় সুকান্ত মারা যাবে? একটা লোকের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে কিছু করতে পারছি না। আচ্ছা অসীম, আমি যদি পাবলিক ফাংশনে গান করি, হ্যাঁ, মানে অভিজিৎ চৌধুরী গান করবে, আরে তোরাই তো বলিস যে আমার মতো গাইয়া নাকি বাংলাদেশে 50 বছরের মধ্যে আসেনি। দেখি না, যাচাই করে দেখি না নিজে। তুই পাবলিক ফাংশনে গান করবি? কেন করবো না? যে সুকান্ত আমাকে গান গাইতে ইন্সপায়ার করেছে, আমি তার জন্য করবো না? তুই অর্গানাইজ কর। আগামী 1 মার্চ সন্ধ্যা 6:30টায় পার্ক সার্কাস জুবিলি হলের এক বিচিত্র অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী গান গাইবেন। অনুরাগী জনসাধারণের সম্মুখে স্বনামধন্য গায়কের এই হবে প্রথম আত্মপ্রকাশ। অনুষ্ঠানটি আমাদের কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হ্যালো বিশাখা, শোন। শুনেছি অভিজিৎ চৌধুরী গান গাইছে 1 মার্চ সন্ধ্যে 6:30টায় জুবিলি হল। দাদাকে 2 50 টাকার টিকিট কাটতে পাঠাচ্ছি, তোর আর আমার। টাকাটা কিন্তু দিয়ে দিবি, বুঝেছিস? শোন বিশাখা, 50 নয় 800 টাকার কাটিস। প্রথম দেখবো, কাছ থেকে দেখবো। পোড়ার মুখী। মিস্টার বি কে রয়, প্লিজ। মিস্টার বি কে রয়, আমি পুলিশ থেকে কথা বলছি। দেখুন, আপনি একবার শিগগিরই জুবিলি হলে চলে আসুন, পার্ক সার্কাস জুবিলি হল। হ্যাঁ, দেখুন এখানে একটা জলসা হচ্ছে। জলসা? না না, জলসা টলসা আমি যাই না। না না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ফটোটা আমাকে দিয়েছেন না, তা থেকে আমার মনে হচ্ছে যে এখানকার গাইয়ে অভিজিৎ চৌধুরী আপনার ছেলে। হোয়াট? অলরাইট,